আমরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কালকে হচ্ছে আমরা কেরানীগঞ্জ মানে দক্ষিণ থানায় গিয়েছিলাম। ওখানে হচ্ছে আমরা 5 জন গিয়েছিলাম। 5 জন যাওয়ার পরে আমরা হচ্ছে পুরো অফিসটা আমরা হচ্ছে মনিটরিং করেছি। মনিটরিং করার পর আমরা দেখতে পেয়েছি অনেক ভাঙচুর হয়েছে এবং তারা যে একটা বসবে একটা চেয়ারও ছিল না, একটা কলমও ছিল না। আমরা হচ্ছে এসপি এবং হচ্ছে ওসির সাথে কথা বলেছি, মানে কোনো কিছুই তাদের আর কি নেই, সবকিছু ভেঙে ফেলা হয়েছে। তাদের আমরা বলেছি আপনাদের দাবি কি? তখন পুলিশ বলল যে আমাদের এসপি যে ছিল সে বলেছে যে আমাদের দাবি একটাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। সরকার থেকে ওনাদেরকে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছে, কিন্তু কেউ ভয়ে আসতে পারছেন না। তা আমরা হচ্ছে তাদের সাথে কথা বলে আমরা হচ্ছে তাদের দাবিটা আমরা মেনে নিয়েছি। আমরা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা আপনাদের পাশে আছি, আমরা চাই আপনাদের কর্মস্থলে ফিরে যান। আজকে হচ্ছে ওখানে প্রায় 20 থেকে 25 জনের মতো তাদেরকে হচ্ছে নিরাপত্তা দিচ্ছে। যতদিন লাগে আমরা ছাত্র সমাজ আমরা তাদেরকে সাপোর্ট করব, ঠিক আছে? এবং হচ্ছে তাদের আমরা যে বলেছি দেখেন আপনারা যে কর্মস্থলে ফিরে যাবেন, আমাদের সাথে যে আন্দোলনের সময় যে আমাদের সাথে মুমূর্ষু ঘটনাগুলো ঘটেছে আপনারা করেছেন, ঠিক আছে? এটা যে হবে না তার কোনো গ্যারান্টি আছে? এবং হচ্ছে আপনারা কোনো মনে হচ্ছেন কোন দলের সাথে আপনারা কোন রকম আমাদের কিছু দাবি ছিল, হ্যাঁ কোন দলের সাথে আপনারা কোন মানে একবার কথা আছে যে পাঁচাটা আপনারা এটা করতে পারবেন না। যদি আমরা প্রমাণস্বরূপ সেরকম পাই এবং হচ্ছে রাস্তাঘাটে চাঁদাবাজি হচ্ছে এগুলো পাই, আপনাদেরকে সাথে সাথে সাসপেন্ড করতে হবে। আমাদের এই দাবি হচ্ছে এসপি মেনে নিয়েছে এবং তার দাবি আমরা মেনে নিয়েছি। আমরা চাই আমাদের প্রশাসন ফিরে আসুক। আমাদের দেশটা যে অরাজকতা ডাকাতি হচ্ছে, আমরা অনেক কষ্ট করে দেশটা স্বাধীন করেছি। আমরা চাই না এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হোক। দেশটা স্বাধীন হওয়ার পরে দেশটা কিন্তু অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, অনেক জায়গায় ডাকাতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজা হচ্ছে, এটার কারণে হচ্ছে অনেক মানুষ হয়রানি হচ্ছে। তা আমরা চাই দেশে নিরাপত্তা সবকিছু ফিরে আসুক এবং প্রশাসন ফিরে আসুক। আমরা প্রশাসনের নিরাপত্তা দিচ্ছি এবং তারাও জন্য আমাদের কোনো রকম দুর্নীতির সাথে যাতে না জড়া, কোনো চাঁদাবাজি যাতে না করে, এভাবে যেন কোনো মায়ের বুক যেন খালি না হয়, আমরা এইভাবেই হচ্ছে তাদের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি এবং আমরা ছাত্র সমাজ হচ্ছে তাদের পাশে আমরা আছি। আমরা তাদেরকে নিরাপত্তা দিব। এলাকায় তো পুলিশের সাথে তেমন কোনো সংঘর্ষ হয়নি, তাহলে এই এলাকায় তাদের এই ভাঙচুর লুটপাট কারা করলো? না হয়েছে এটা হচ্ছে ভাঙচুর লুটপাট, এটা তো অবশ্যই কোনো স্টুডেন্ট বা আমরা ছাত্র সমাজ কেউ আমরা করিনি, কারণ আমরা আন্দোলন করেছি, আমরা দেশ স্বাধীন করেছি। আমরা হচ্ছে যে যত মায়ের বুকের খালি হয়েছে আমরা এই আন্দোলনের জন্য জানি তাদের বিচার হয়, কিন্তু এই ছাত্র সমাজ কখনো হচ্ছে লুটতরাজের সাথে তারা জড়িত ছিল না এবং থাকবে না। তারা কোনো সন্ত্রাস না, ঠিক আছে? অবশ্যই কে করেছে এটা সবাই জানে, ঠিক আছে? কিন্তু যারা করেছে ছাত্র সমাজের পক্ষ থেকে আপনারা কি চান? আমরা অবশ্যই তাদেরকে শাস্তি চাই, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হয়, ঠিক আছে? আমরা চাই তাদের যেন কঠোরতম শাস্তি হয়, কারণ তাদের কারণে কিন্তু সাধারণ জনগণের অনেক ভাঙচুর